আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে দেখছেন, ভীষণ নিউজ 71 জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সারা দেশে চলছে উপজেলা নির্বাচন, সেই ধারাবাহিকতায় নেত্রকোনাতেও দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন পাহাড়গাঁও উপজেলায় আমরা একজন মহিলা বা হিসেবে প্রার্থী পেলাম। তিনি কিনা ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন। আজকে আমরা ওনার কাছ থেকে জানবো ওনার নির্বাচনী প্রতিশ্রুতি, উনি নির্বাচিত হয়ে জনগণের জন্য কি করবেন, আমার এলাকার জন্য কি করবেন, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করি। কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি উপজেলা বা চেয়ারম্যান নির্বাচনী করতেছেন, সেই ক্ষেত্রে আপনি যদি নির্বাচিত হতে পারেন তো আপনার এলাকার উন্নয়নের জন্য আমি কি কাজ করব? যদি আমি নির্বাচনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান করতে পারি, তাহলে আমার এলাকার জন্য যা আমার করণীয় সেগুলোই আমি করব। মানুষের পাশে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবো, সুখে দুঃখে পাশে থাকবো। মহিলা ভাইস চেয়ারম্যান এমন কিছু তো আর করা যায় না যে রাস্তাঘাট এমন কিছু করে দেবো, কাছে কাছে থাকবো। ওইটাই আমার প্রতিশ্রুতি, মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিই এই জনগণকে। উল্লেখযোগ্য কাজ বলতে কি কাজগুলো করবেন? উল্লেখযোগ্য কাজগুলো যেগুলো আছে উপজেলার নির্ধারণ ধারাবাহিকতায় যেগুলো থাকে দিচ্ছে সেইগুলাই আমি চেষ্টা করবো। নির্বাচনে আপনি জয়ী যে হবেন কতটুকু আশাবাদী? আমি 85% আশাবাদী। আচ্ছা, আপনি তো একজন নারী, জি। তো নারী হয়ে নারী উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেবেন? নারীদের জন্য যা কিছু ওই লিস্টে যদি কিছু থাকে সেই পদক্ষেপগুলো আমি কি কি নেবেন, কি কি নেবেন আপনার তরফ থেকে? আপনি নতুন করে কি কি কাজ শুরু করতে চান? বিভিন্ন ধরনের বলতে তো আমরা বুঝি যে নারীদের উন্নয়নের জন্য তাদেরকে বিভিন্ন ট্রেনিং এ দেওয়া। জি, এই যে মহিলা বিষয়ক অনেকগুলো ট্রেনিং থাকে, সেলাইয়ের কাজ, অনেক পাপুস, অনেক কিছু কাজ থাকে। এগুলোর মধ্যে তাদেরকে যদি সহযোগিতা করতে পারি, এগুলো প্রতিশ্রুতিদের এগুলো কাজ। আচ্ছা, নির্বাচিত হয়ে আপনি প্রথম কোন কাজটা আপনি দিয়ে শুরু করবেন? নির্বাচিত হওয়ার পরে এই জনগণের পাশে থাকার, মানে আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচিত হয়ে প্রথমে আপনি জনগণের পাশে কাছে যাবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এবং এটা বলতে চাচ্ছেন যে জনগণের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে এইগুলো করার চেষ্টা আপনি করবেন। আচ্ছা, আপনি আপনার এলাকায় তো কতজন ভোটার জানেন আপনি? জি, আমার এলাকায় সর্বোচ্চ 72 উপজেলায় 1,56,000 ভোটার। 1,56,000 ভোটার, নারী পুরুষ মিলিয়ে। আচ্ছা, আপনার তো নতুন তো অনেক ভোটার হয়েছে, নতুন প্রজন্মে যারা ভোটার হয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? প্রজন্মে যারা ভোটার দিচ্ছে তাদের উদ্দেশ্যে তো ওই যে ভোট গ্রহণের জন্য তাদেরকে সার্বিকভাবে অনেক কিছুই বলতেছি। আবার তাদের যে অধিকার দাবি অনেকগুলো জানাইতেছে, এগুলো আমি চেষ্টা করবো তাদের পূরণ করতে। আচ্ছা, আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা কি আশাবাদ তাদের উদ্দেশ্যে রাখতে চান? এলাকার জনগণের উপর আশাবাদী আমি উঠে, যেহেতু শাখা ইউনিয়নের নির্বাচন, আমি 1 নং বাউসি ইউনিয়নের প্রার্থী, সেই সুবাদে এলাকাবাসীর কাছে আমার এই যে ওইটাই নির্বাচনের যে ভোট প্রত্যাশিত সার্বিকভাবে সর্বোচ্চ। আচ্ছা, আমরা দেখি যে নির্বাচনের পরে কোন প্রার্থী সে রেজাল্ট খারাপ হয়, হেরে যায়, তাহলে বিভিন্ন ধরনের অভিযোগ আনে যে আমার নির্বাচন কারচুপি হয়েছে, নির্বাচন ভালো হয় নাই, নির্বাচন সুষ্ঠু হয় নাই, আমাকে ফেল করানো হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি নির্বাচনের পরে আপনি হেরে যান তাহলে ফলটাকে আপনি কি মেনে নেবেন? না, যদি কারচুপি না হয়, সঠিক আপনারা বাস্তবায়ন করে যান, আপনারা এটাই চেষ্টা করবেন যে যাতে সঠিকভাবে আমাদের রেজাল্ট আমি পাই। সঠিকভাবে ভোট গণনার মধ্যে যদি আমি ফেল হই, আমার কোনো দুঃখ থাকবে না। আর যদি কারচুপি হয় কোনো কিছু, তাহলে তো এটা শেষই নাই বলা। ওইটাই তো আপনি নির্বাচনে এখন পর্যন্ত কি নিয়ে নির্বাচন সুস্থ পরিবেশ কি পাচ্ছেন আপনি? হ্যাঁ, এখন পর্যন্ত এমন ভালো পরিবেশ পাচ্ছি এবং আমি 85% আশাবাদী। আরো কি কোনো নিরাপত্তা বা আরো কোনো ধরনের চান আপনি? হ্যাঁ, চাই। কিরকম ধরনের নিরাপত্তা চান? চাই ওই যাতে কারচুপি প্রতি সেন্টারে যেগুলো আমাদের ভোট গণনা হবে, যাতে স্লিপগুলো আমরা সঠিক জায়গায় অবস্থান করে আমার কাছে কাছে বুঝিয়ে দেয়, বা কারচুপি কোনোভাবেই যাতে না হয়। সেই ক্ষেত্রে
আপনারও তো কেউ কিছু করণীয় আছে, আপনাদের দায়বদ্ধতা আছে। তো সেই দায়বদ্ধতা থেকে আপনি কি করতে চান যে নির্বাচন সুষ্ঠুর জন্য আপনি কতটুকু সহযোগিতা করতে চান? এই সহযোগিতাটা একটু ভালো। মানে আপনিও চান যে পাশে থেকে প্রশাসন, এলাকার হ্যাঁ, লোকজন, জনগণ জনগণ সকল লোকই ওদের যাতে, পাশে থেকে আপনার সহযোগিতা করবেন যাতে নির্বাচন সুস্থ হয়, অবাধ সুস্থ হয়, এবং আপনি আপনার আশাবাদী রাখেন যে নির্বাচন সুস্থ হয়। আমি একটা ফলটা যেমনি হোক আপনি ফলটা মেনে নেবেন, জি তাই তো? তাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। বিষয় নিউজ ৭১ থেকে আমি সারোয়ার বিদায় নিচ্ছি। সকলকে সালাম।